আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমা কুকিং স্টুডিও। আমি আপনাদের জন্য আজকে একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে আপনাদের দেখাবো তালের একটা খুবই পপুলার একটা পিঠা, তালের বড়া। যদি এটা খুবই পুরানো পিঠা, কিন্তু কিছু টেকনিকে এই পিঠাটা হয়ে উঠবে খুবই অসাধারণ। আসুন আপনাদের সাথে দেখাই কিভাবে আমি পিঠাটা করছি। আমি এখানে একটা বাটি নিয়েছি, আর আমি দেখাচ্ছি আমার কি কি লাগবে। আমি নিয়েছি এখানে 1 কাপ চাউলের গুঁড়া, আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ ময়দা, আর হাফ কাপ চিনি, আর কিছু নারিকেল নিয়েছি, আর নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার, আর 1 চিমটি লবণ। মিষ্টি খাবারে একটু লবণ ভালো লাগে। আমি সব উপকরণগুলো বাটিতে নিয়ে নিচ্ছি। এই চাউলের গুঁড়ার সাথে যদি আপনারা এরকম ময়দাটা ব্যবহার করেন, তাহলে পিঠাটা খুবই সফট এবং ভিতরে সফট এবং বাইরে খুব ক্রিস্পি হবে। এটাই পিঠার সিক্রেট, যে পিঠাটা খুবই ওপরের দিকটা যেমন হবে খুবই মচমচে এবং ভিতরে থাকবে খুবই নরম তুলতুলা, এবং পিঠাটা খুবই সুস্বাদু হবে। আর বেকিং পাউডারে পিঠাটাকে ফুলাবে এবং খুবই সুস্বাদু একটা পিঠা হবে। আর আমি এখানে নারিকেল ব্যবহার করছি। আপনারা যদি নারিকেল পছন্দ না করেন বাদ দিতে পারেন, তবে পিঠাতে নারিকেল খুব ভালো যায়। আমি এখন তালের রস দিয়ে আমি এই ডোটা করে নিব। আসলে ডো না, এটা ব্যাটারের মতো, কারণ এটা একটু লিকুইড ফর্মে হবে। আমি হাত দিয়ে করার চেষ্টা করছি, কারণ হাত দিয়ে খুব ভালোভাবে বোঝা যায় যে আমি কতটুকু কীরকম আমি এই ব্যাটারটা করব। এই জন্য আমি এখন বারবার তালের রস দিয়ে এবং দুধ দিয়ে আমি এই ব্যাটারটা করে নিব। এই ব্যাটারটা হবে এরকম যে খুব বেশি ঘন হবে না, একদম শক্ত ডোয়ের মতো, আবার লিকুইডও হবে না। এখানে খুব পাতলা করার দরকার নেই। এই ঘনত্বটা এরকম হবে যে আমি ভালোভাবে বড়াগুলো করতে পারবো। আমার ডোটা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে ঘন্টাখানিক রেখে দিব, কারণ শুকনা চাউলের গুঁড়াটা ভালোভাবে যাতে ফুলে ওঠে, এবং রেস্টে রাখলে ভিতরটা খুবই সফট হয়, মোলায়েম হয়, ফ্লপি হয়। আর সেই জন্য আমাকে এটা রেস্টে রাখতে হবে। এখন আমি ভাজতে চলে আসলাম। এখন দেখেন আমি এখানে একটা মেজারমেন্ট চামচের, আমি সবচেয়ে বড় যে চামচটা, এটাতে করে দিচ্ছি সুবিধার্থে যে আমার সব পিঠাগুলো এক সাইজ হবে। আর আমি 1 চামচ করে ব্যাটার নিয়ে তেলের ওপরে এটা ছেড়ে দিব, তাহলে এক সাইজের পিঠা হবে আমার সবগুলো, দেখতে ভালো লাগবে। আপনারা হাতে করেও দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তাহলে এটাতে দেওয়াতে দুটো সুবিধা, হাতে তেলটা ছিটকাবে না এবং এক মাপের পিঠাগুলো হবে। এবং পিঠাগুলোকে আমি একটু দেখেন, পিঠা দেওয়ার পরই পিঠাগুলো যতক্ষণ ওপরে না উঠে আসবে তেলের ওপরে, ততক্ষণ পর্যন্ত আপনারা এটা উল্টাবেন না, তাহলে পিঠাটা খুব ক্রিস্পি হবে। এবং দেওয়ার কিছুক্ষণ পরে তেলের ওপরে পিঠাগুলো উঠে আসবে, তখন আমি একটা কাঠি দিয়ে সব পিঠাগুলোকে উল্টাই দিব, এবং 2 পিঠই আমি খুব সুন্দর ক্রিস্পি করে ভেজে নিব। এটার বাইরের লেয়ারটা যেমন ক্রিস্পি দেখছেন, ভেতরে থাকবে তেমনই সফট এবং ফ্লপি, এবং এই জন্য এই পিঠাটা খুবই সুস্বাদু, খুবই মজাদার এই পিঠা। আপনারা সবাই খেয়েছেন, আমার নতুন করে বলার কিছু নাই। তারপরেও বলছি যে এইভাবে যদি পিঠাটা আপনি করেন, আমি যেভাবে করলাম, তাহলে পিঠাটা খেয়ে দেখবেন খুবই মজার হয় এই পিঠাটা। আমি এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। এই যে আমার হয়ে গেল, সবগুলো ভাজা হয়ে গেছে। দেখেন পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও খুবই চমৎকার। দেখেন আমি পিঠাটা আপনাদের মাঝে ভেঙে দেখাচ্ছি। পিঠাটার ভেতরটা দেখেন কত সুন্দর ফুলেছে, ভিতরে কত সফট ফ্লপি, এবং বাইরের লেয়ারটা খুবই ক্রিস্পি, খুবই মজাদার, খুবই টেস্টি এই পিঠাটা। আপনারা করে খেয়েছেন জানি, তারপরে আরেকবার করে খেয়ে দেখবেন, এভাবে আপনাদেরও পছন্দ হবে। আর পছন্দ হলে আমার রান্নার সার্থকতা। আপনাদের যদি ভালো লাগে এই পিঠাটা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আল্লাহ হাফেজ।